জানি না আজকে কতটা ঘুরতে পারবো, এরকম যদি কন্টিনিউয়াস বৃষ্টি চলে বুঝতে পারছি। আমি খুব রেগে আছি। তুই রেগে আছিস কেন? আরে ওয়েদার 12টা, তার উপরে সেটার জন্য আমার ঠান্ডা লাগছে, আমার আউটফিট 12টা, আর তার জন্য আমার ছবিও 12টা। আমার একদম ভালো লাগছে না। আমরা এখন লেকোভার্সে খেতে এসেছি আর বৃষ্টি থেমেছে ফাইনালি। আমি খুব খুশি। আর এই জায়গাটার মিউজিকটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তোমার কেমন লাগে? আমি এটা একটা ব্লগে দেখেছিলাম চিকেন বিবিম্বাপের ব্যাপারে। ব্লগে দেখে এখানে যখন দেখে গেলাম একটু ট্রাই করা যায়, দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ একটু মেলা ঘুরলে মনটাও কেমন মনে হয় যে খারাপ হয়ে গেল, ইনকমপ্লিট ঘোরা হয়ে গেল। আমরা জাস্ট এই দাওয়াইপানির রাস্তায় ঢুকলাম আর রাস্তার জাস্ট অবস্থাটা দেখো, বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই অবস্থা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টি স্টাইল পয়েন্ট। সকাল 7টা বাজে আর পাহাড়ে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের একটা সিন দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। রুবাইয়া এখনো ঘুমাচ্ছে, তো চলো তোমাদের দেখাই। মানে বিছানার পাশে এরকম সিন পেলে আর কি চাই। এবার তোমাদের ভালো করে ব্যালকনি থেকে দেখাবো। দেখো, পুরো কুয়াশায় ভর্তি আর বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না আজকে কতটা ঘুরতে পারবো, এরকম যদি কন্টিনিউয়াস বৃষ্টি চলে বুঝতে পারছি না। যাই হোক, বৃষ্টির প্রেডিকশন তো ছিল, কিছু করার নেই। তো চলো এখন তো ফ্রেশ হই। এতক্ষণে থেমেছে আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে পাহাড়ে আসলে ম্যাগি মোমো এসবই খাই। তো ম্যাগি মোমো আর পুরি সবজিও আছে। তো দেখা যাক ব্রেকফাস্টটা কেমন হয়। গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা লাগছে? ভালো হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। রেনি মর্নিং। বাবা ঘুম পাচ্ছে? গুড মর্নিং। বেরিয়ে পড়েছি, বৃষ্টি এখন নেই। তবে এটা ব্যাপার হচ্ছে, দাওয়াইপানির রাস্তাটা এতটাই খারাপ যে গাড়ি একদম হোমস্টে অবধি আসতে পারেনি। তো আমাদের একটু হেঁটে ওপরে উঠতে হচ্ছে আর রাস্তাটা প্রচণ্ড খারাপ। ঠিক আছে চলো, পাহাড়ের জন্য এইটুকু না করলাম। সবাই পেছনে আসছে। এখন এসছি ঘুম মনেস্ট্রি, আর মনেস্ট্রি মানেই কিন্তু একটা আলাদা শান্তির জায়গা। হালকা হালকা বৃষ্টি হলেও মানুষের ভিড় কিন্তু কমেনি। হ্যাঁ না বাইরে
আমরা এসেছিলাম ঘুম মনেস্ট্রি, আর বৃষ্টি এখানে হয়েই চলেছে। তো আজকে কতটা কি ঘুরতে পারবো জানি না, কিন্তু যতটাই ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সেকেন্ড স্পট আজকে বাতাসিয়া লুপ। বৃষ্টি হলেও ঘুরতে তো হবে। তো আজকে দার্জিলিংটাই ঘুরছি, কারণ আজকে অন্য একটা প্ল্যান ছিল ঠিকই, কিন্তু আজকে ওটা হচ্ছে না। ওর জন্য আজকে দার্জিলিংটা ঘুরছি। বৃষ্টি কন্টিনিউ হচ্ছে আর আমরাও ঘুরছি। আর এখানে সবাই ছাতা নিয়ে হ্যাঁ, ও অবশ্যই হোটেলের মতনই বলবে যে বুকিং আগে আমি খুব রেগে আছি। তুই রেগে আছিস কেন? আরে ওয়েদার 12টা, তার উপরে সেটার জন্য আমার ঠান্ডা লাগছে, আমার আউটফিট 12টা, আর তার জন্য আমার ছবিও 12টা। আমার একদম ভালো লাগছে না। আজকে বৃষ্টিতে এরকম ভাবে ছবি তুলবি? আমার তো বাজে লাগছে। আমি খুব রেগে আছি। আমরা এখন বাতাসিয়া লুপেই আছি, আর পুরো ওয়েদারটা পুরো ফগি হয়ে গেছে, আর সেরকম হচ্ছে বৃষ্টি। জাস্ট সিনটা দেখো। তুমি তো মানে এমনি নর্মাল ওয়েদারে ঘুরেছো, শীতকালে ঘুরেছো, এরকম বর্ষাতে ঘুরতে কেমন লাগছে? লাকিলি ছাতা নিয়ে বেরোতে হবে না, না, নাকি ছাতা নিয়ে যাবে? রেনকোট করতে হবে, রেনকোটটা ছেড়ে দেয়, তুই আমার টুপিটা পরে নিবি, আমি মামির সাথে ছাতা নিবি, ঠিক আছে? আমরা এখন ডেকোরেশন খেতে এসেছি, আর বৃষ্টি থেমেছে ফাইনালি। আমি খুব খুশি। আর এই জায়গাটার মিউজিকটা খুব ভালো, আমার খুব মানে পছন্দ হয়েছে। হ্যাঁ, ফ্রেন্ডরা ট্রিটও দিচ্ছে। আর অন দ্য ওয়ে আমি মিনিসো দেখেছি, তো আমি মিনিসোতে আমি যেতে চাই খাবার পরে। মিনিসো আমি দেখলাম অন দ্য ওয়ে, ওইখানে হ্যারি পটারের পুরো কালেকশন সব আছে। আমি যেতে চাই। আর আমার খিদেও পেয়েছে। হ্যাঁ, ভেজ কারিজ ইনসাইড। তুই কি অ্যাট লাস্ট ভালো মোমো পেতে পারিস এখানে? যা, বি কেয়ারফুল। এইটা তো সানগ্লাস খুলছে। তো এই হচ্ছে মেনু কার্ড। তাহলে কি পড়লো? ওই কি ছাতা পড়লো? না, ছাতা আমার হাতে দুটো ছাতা। অন্য চিংড়ি দেখো। নাম তো শুনেছি, এবার দেখা যাক। এটা হচ্ছে তিতলির চিকেন চপসি, আর আমরা এখন মোমো খাচ্ছি। একটা নিউ জিনিস ট্রাই করছি, চিকেন বিবিম্বাপ। তিতলি ট্রাই করছে আমেরিকান চপসি। পিসির এটা এই ফিংশি, কি নাম এটা? তোমার নামটা কি? ফিংশি, ফিং।
তোমার কেমন লাগে চিকেন বিকিম্বা? আমি এইটা একটা ব্লগে দেখেছিলাম চিকেন বিবিম্বাপের ব্যাপারে। তো ব্লগে দেখে এখানে যখন দেখলাম এলাম একটু ট্রাই করা যায়। থ্যাংকস টু দ্যাট ব্লগ। আর এখানে চিকেন দিয়েছে, কলমি শাক দিয়েছে, রাইস আর কোচ। তো একটা টেস্টটাই আলাদা লাগে, ভালো লাগে। তো যেরকম চিরাগ বললো আজকে তো অন্যদিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট বৃষ্টির জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ একটু মেলা ঘুরলে মনটাও কেমন মনে হয় যে খারাপ হয়ে গেল, ইনকমপ্লিট ঘোরা হয়ে গেল। তো মেলে একটু যাব, একটু বসবো, সেখানে একটু চা খাবো, সেটাই তো আসল মজা। তুমি কি বলো? অবশ্যই ম্যালের প্রপার্টি এখনো পর্যন্ত যা চা খেয়েছি স্যাটিসফাইড করতে পারেনি। তো এই পার্টিকুলার ব্ল্যাক দুধ চাও নয়, ব্ল্যাক টি, ওটা খেতে হবে। আমি তো ব্ল্যাক টি খাবো না, আমি লেমন টি খাবো। তো দেখি। আমরা মেলেই আছি আর সন্ধ্যের জন্য খাবার তুলছি। আর এখানে এলে মোমো ছাড়া অন্য কিছু তো ভাবা যায় না। তো আমি আর পিসে একটা দোকানে এসেছি, এখানে চিকেন মোমো আর শেফালে অর্ডার দিয়েছি। এটা তো মেলের কাছে এই হচ্ছে। আর ওরা আছে ওখানে কেনাকাটি করছে। এইসব করে এবার হোমস্টের দিকে ফিরবো, কারণ অন্ধকার হয়ে আসছে আর দায়াকনির রাস্তা যেরকম খারাপ, তাড়াতাড়ি আমাদের ঢুকে পড়েছি দায়াপানির রাস্তায়। আর রাস্তার অবস্থা থেকে বুঝতেই পারছি যে কতটা খারাপ। তবে একটা জিনিস সাজেস্ট করব যে দায়াপানি খুবই সুন্দর জায়গা, সিনিক বিউটি খুবই ভালো, বাট বর্ষাকালটা পারলে অ্যাভয়েড করো, কারণ এই সময়টা ল্যান্ডস্লাইড হওয়ার একটা চান্স থাকে। যাই হোক, যদি শহরের হট্টগোল থেকে দূরে দুদিনের জন্য একটু কাটিয়ে আসতে চাও, দায়াপানি যেতেই পারো, একবার ঘুরে আসতেই পারো। রাস্তাটা এত অবস্থা আগে ওদিকটা কেটেছে আমার এই যে করতে টাইম লাগবে 2 বছরের মধ্যে হয়ে যাবে করে দেবে। রাস্তাটা করছে কিন্তু এখনো তারা কাজ চালানো সব করে দেবে। পুলিশ আসছে করে দেবে। সমস্যা না বর্ষাকালের পরে এই জাস্ট হোমস্টেতে ঢুকলাম আর মোটামুটি ওরা তো ভালোই হলো। যদিও প্ল্যান ছিল না আজকে ওদিকটা যাওয়া, কিন্তু বৃষ্টির জন্য আমরা গেলাম। তবে তোমাদের যেটা একটু আগে শেয়ার করলাম যে দায়াপানির রাস্তা মানে সত্যি মানে দুর্গম রাস্তা যেটাকে বলে সেটাই। তো এখন আপাতত একটু ব্যালকনির সামনে এসে দাঁড়িয়েছি। এই দায়াপানিতে আমার এই পার্টিকুলারলি ব্যালকনি এরিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে দরজা খুললেই এরকম একটা ভিউ, মানে এটা মানে সব জায়গায় পাওয়া যায় না।
সো যাই হোক, এখন আপাতত ফ্রেশ হব। আর বেসিক্যালি আমাদের যে প্ল্যানটা ছিল তোমাদেরকে একটু বলি। আহ, গতকাল যখন আসছিলাম, গতকাল যে রুটটা ছিল, রুটটা ফার্স্টে বলেছিল যে মিরিক হয়ে আসবে। বাট আমাদের সঙ্গে যে ছিল সচিন, ও বলল যে কালকে মিরিকের অনেক জায়গা তো বন্ধ থাকবে, তো তার জন্য ও বললো কার্শিয়াংটা করে নাও। তো আমরা কার্শিয়াংটা কভার করে কালকে আমরা দাওয়াইপানি পৌঁছেছিলাম। আর আজকে প্ল্যান ছিল তাকদা, ওদিকে লামাহাটা, তিনচুলে, ওই সাইডটা। বাট সকাল থেকে যেরকম বৃষ্টি হচ্ছিল, তো আমরা সেই রিস্কটা নিলাম না, কারণ বৃষ্টিতে গিয়ে যদি না ঘুরতে পারি তাহলে গিয়ে লাভটা কি। তাই আমরা ওদিকে চলে গেলাম, আমাদের পুরোনো জায়গায়। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হয়েছে। আর মানে এই আমরা চেষ্টা করেছিলাম কুঙ্গাতে খেতে, বাট এত লাইন ছিল ঢুকতে পারিনি। তো পাশের যেটা খেলাম সেটাও খুবই ভালো। আর মেলে গিয়ে যা চা, এটা তো বলতেই হবে। তবে আগামীকাল যেটা ছিল, আগামীকাল আমাদের প্ল্যান ছিল মিরিক হয়ে শিলিগুড়ি ফেরার। বাট সেটা আমরা ফিরবো না। আমরা ফিরবো হচ্ছে আহ, এই আজকের যে প্ল্যানটা ছিল তাকদা, তিনচুলে আর লামহাটা, এখান থেকে এই রুটটা দিয়ে আমরা ফিরবো। আজকের যেটা হয়নি সেটা কাল কভার হয়ে যাবে। শর্ট ট্রিপ, আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে, মানে কিছু করার নেই, একটু এদিক ওদিক হয়। যাই হোক, সচিন আজ অব্দি ছিল, কালকে সচিন আসবে না। কালকে আর একটা নতুন ড্রাইভার সে আসবে, তাকে বলেছে ওর অন্য জায়গায় ট্রিপ আছে। সো আজকে এখানেই শেষ আমাদের দাওয়াইপানি। কালকে বেরিয়ে যাচ্ছি, তারপর বাড়ি ফেরার পালা। তো মোটামুটি ভালোই কাটলো দুটো দিন। এটাই হয় আর কি, যে এরকম হট করে প্ল্যান হলে আর কি কবে দিনটা আসবে, বেরোবো, ওই একটা আলোচনা, এক্সাইটমেন্ট থাকে। আর যেই মানে দিনগুলো যখনই মানে দিনটা চলে আসে, মানে হুড় করে বেরিয়ে যায়, এরকমই হুড় করে বেরিয়ে গেল আর কি। যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হয়নি, তারপর চাটা খেতে হবে। আর যেটা আমরা মেলের ওখান থেকে যে আমরা মোমো ফোমো কিনলাম, তো ওগুলো খাওয়া দাওয়া হবে। আজকে লাস্ট সন্ধ্যা দাওয়াই পানিতে, একটু এনজয় করে নি। চলো, দেখা হচ্ছে পরে।